আমি অযোগ্য বলে প্রমাণিত হলাম, তাই না? আমার নারী কোটার দরকার নাই কোনো। আমার থেকে যদি কেউ বেশি মার্কস পায় সে ওই কাজটার জন্য এবল, আমি কেন এবল না হওয়ার পর আমি ওই কাজটা নেব? সেটা আমার জন্য অসম্মানজনক একটা কাজ। তো আমি নারী কোটাটাও চাই না, কোনো কোটাই চাই না আমি। কোনো আমরা দাবি কি সফল করতে পারি নাই, আদায় করতে পারি নাই আন্দোলন করে? ভাষা আন্দোলন করে যদি ভাষাটাই আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই সামান্য একটা কোটা বিরোধী আন্দোলন করতে পারবো না কেন? কোটা কেন আমরা বাতিল করতে পারবো না, অথবা সংস্কার কেন করতে পারবো না? রাই আমি এখন যদি আমি কথাটা বলি যে বিচারপতি যিনি আসছেন উনি নিজেই কি কোটা নিয়ে আসছেন? একজনের কোটাটাকে বাতিল করতে চাচ্ছেন না? অবশ্যই আমি মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান করি, তার মানে এই না যে সে তাদেরকে ভাতা দিচ্ছে তারপরও তাদের কোটাটা কেন লাগবে? তারা স্কুল লাইফে কোটা পাচ্ছে, ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কোটা পাচ্ছে। তারা আমাদের কি যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য কোটা, তারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। তাদের থেকে আমরা তাদেরকে বৈষম্য কোনোভাবে করছি না, তারা সমানভাবে আমাদের সাথে চলছে। তাহলে কেন চাকরির ক্ষেত্রে তাদের কোটাটা লাগবে? আমার প্রশ্ন এখানে। 2024-এ এসেও এখনো যদি নারী কোটার মতো মানে নারী কোটা আমার প্রয়োজন নাই। 2024-এ এসেও এখন বর্তমান যুগে আধুনিক যুগ মানে এই স্মার্ট যুগে এসেও যদি আমরা নারী কোটার মতো একটা কোটার আমার দরকার হয় তাহলে তো আমি এখন পিছিয়ে পড়া। মানে এখনো নারীকে পিছিয়ে রাখার জন্য নারী কোটা, মানে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য কোটা ঠিক আছে, যারা প্রতিবন্ধী তাদের জন্য কোটা ঠিক আছে, কিন্তু আমি তো প্রতিবন্ধীও না, আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীও না, আমি নারী, আমি পারি, এজন্য আমার নারী কোটার কোনো প্রয়োজন নেই। নিজের মেধা নিয়ে চলে আসতেছি, তাহলে নারীরা কেন কোটার ভিত্তিতে আসবো? আর যেখানে হচ্ছে নারী পুরুষ সমান সমান, তাহলে আমরা কোটার কেন আলাদা নিজেদের অসহায়ত্ব সবাইকে দেখাবো যে আমাদের এখানে নারী কোটার দরকার? আমরা এখানে নারী কোটা চাই না। যেখানে 30% মুক্তিযুদ্ধ কোটা তাহলে নাতি নাতনিরা ভোগ করবে, আমরা সেটা চাই না। সেখানে আমরা নিজেদের নারী কোটাও চাই না, কারণ আমরা সবাই সমান, নিজের মেধা দিয়ে আমরা চাকরি নিতে চাই। সেক্টরে যাব আমি চাই না আমাদের বৈষম্য একটা কোটার জোরে আমি কর্মক্ষেত্রে আমার ভবিষ্যৎটা গড়ে তুলি, এটাই। এভাবে তারা এগিয়ে যাচ্ছে, নারীদের পার্টিসিপেশন কিন্তু আজকে কোনোভাবেই কম না। এই জন্য আজকে আমি একজন নারী হয়েও মনে করছি যে আসলে নারী কোটার দরকারটা নাই। বিসিএস এর মতো একটা জায়গায় এখানে নারীরা তাদের মেধা দিয়েই তাদের প্রাপ্যটা তারা অর্জন করে নিতে পারবে।